গ্যাস তো শেষ হয়ে গেছে। আমি বাড়ির থেকে একটা গ্যাস নিয়ে এসেছি। এরকম চলতে থাকলে কি ক্যান্টিন বন্ধ করতে হতে পারে? কোনো দোকানদার যেন না খেয়ে না মরে। যে কলেজ ক্যান্টিন চালাচ্ছেন আপনারা, কোনো সমস্যা হচ্ছে? গ্যাসের তো একটা আকাল তো দেখা সমস্যা হচ্ছেই। গ্যাস তো শেষ হয়ে গেছে। আমি বাড়ির থেকে একটা গ্যাস নিয়ে এসেছি, বাড়িতে আবার এসে উনানটা দিয়ে এসেছি যে ওটাই তোরা রান্না কর। আমি ওখান থেকে গ্যাসটা নিয়ে এসে ওটা এখানে চালিয়েছি। আজকের দিন অবধি চলছে, জানি না সোমবারে কি করব। আর গ্যাস বুক করেছিলেন? তারা কি সব বুক করা হয়েছে, তারা এখন ফোন তুলছে না। ডিলার ফোন করছে? ফোন তুলছে না। আজকে একবার তুলেছিল, বলে দেখছি দেখছি ব্যবস্থা করছি। তারপর থেকে আবার ফোন করছি, ফোনই তুলছে না। এই এখন ভাবছি বাইরে একটা উনান বসাতে হবে, কয়লার উনান বা কাঠ দিয়ে রান্না বান্নাটা সেরে আর স্টোভ আর এই দিয়ে চালাতে হবে। আর কিছু করার তো নেই। এরকম চলতে থাকলে কি ক্যান্টিন বন্ধ করতে হতে পারে? না, বন্ধ তো হবে না, টুকটাক করে চলতে হবে। এইভাবেই চলতে হবে, আর কিছু করার নেই। যেমন কেরোসিন তেল ওই দিন 120 টাকা করে নিয়ে এসেছি 6 লিটার। আজকে যখন বলেছি আমাকে 10 লিটার কেরোসিন, সেরা বলছে কি দাম নেবো এখনো বলতে পারছি না, যদি পাই তাহলে দেবো তোমাকে। রাজ্য সরকার তো কেন্দ্র সরকারকে দুষছে যে কেন্দ্র সরকারের ভুলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনারা কি মনে করছেন যে এটা সরকারের কি তাদের বিষয়টা দেখা ব্যাপার। উচিত? হ্যাঁ, সে তো দেখা উচিত সবাইকে, যে গ্যাসটা যেন ঠিক মতন সাপ্লাই হয়, কোনো দোকানদার যেন না খেয়ে না মরে। ফুটপাতেও অনেক দোকান আছে, তারা ধরো ডেইলি হয়তো 500 টাকা ইনকাম করেও তাদের সংসার চলছে, তাদের সংসারটা তো ভেসে যাচ্ছে। তারা তো কিছু করতে পারছে না, তারা একটা গ্যাস কিনে কিভাবে চালাবে? একটা গ্যাস আজকে একটা খবর পেলাম, 2000 টাকার গ্যাস 3500 টাকা বলছে। অনেকে বলছে 4-5 হাজার টাকাও বলেছে। এই যে কালোবাজারি হচ্ছে, এটা রুখতে সরকারের পদক্ষেপ কিছু নেওয়া উচিত, এটা মনে করছেন? হ্যাঁ, এটা মনে করছি যে পদক্ষেপ নেওয়া উচিত এবং ঠিক মতন সাপ্লাই দিক। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, মানে আমরা তো আগে কোনো খবর পাইনি। আমরা খবর পেলাম সোমবার রাত্রেবেলায় যে গ্যাস আসবে না। না, সোমবার না, মঙ্গলবার। এবার বুধবার তো আমার যখন চাইছি বলছে এখন গ্যাস পাওয়া যাবে না। তারপরে ফোন অফ। এটা আমরা নিজেরাই জানতাম না যে এরকম পরিস্থিতি হয়েছে। এটা আমি মানে আমার মাথায় আসছে না, কেন এটা এরকম হবে? আগে থেকে কেন জানা থাকবে না যে আমার এরকম হবে না? তার ডিলাররা তারা তো আমাদের বলবে যে বৌদি যে এরকম গ্যাস পাবো না, তুমি থাকলে এখন কটা গ্যাস তুলে নাও। সেরকমও কোনো কথাবার্তা হয়নি। কত বছর ধরে এই ক্যান্টিনটা চালাচ্ছেন আপনারা? এটা অনেক বছর। এটা সরকারিভাবে তো না, এটা আমাকে ভাড়া দিতে হয়। কলেজ ক্যান্টিন হিসেবে ইউনিভার্সিটির ভেতরেই আর কি। আমার আমার হাজবেন্ড এটা করতো, এই মিলনকান্তি দে, তারই ক্যান্টিন আমি এখন চালাই। আপনি বলছেন গ্যাস পাচ্ছেন না, কিন্তু স্কুল, কলেজ, হ্যাঁ, হসপিটাল এই জায়গাগুলো এগুলি তো পেপারে দিয়েছে, কিন্তু সেই ব্যবস্থাটাও নিচ্ছে না তো, যে যে কলেজ ক্যান্টিন বা হাসপাতাল বা আদার যে বললাম স্কুলগুলিতে, সেখানেও মনে হয় এই পরিস্থিতি। আমার যা পরিস্থিতি ওখানেও সেই পরিস্থিতি। কিন্তু এখানে তো বিশেষ গুরুত্ব দিয়ে, মানে আগে এদেরকে হ্যাঁ। গুরুত্ব দিয়ে গ্যাস তারপরে সিলিন্ডার প্রোভাইড করতে হবে এমনই দেওয়া হয়েছে, এই আইন জারি করা হয়েছে। হ্যাঁ, সেটাই বুঝলে। তাদের যখন বললাম ফোন করে যে এরকম এরকম বলা হয়েছে, পেপারেও তো দিয়েছে, বলে না সেটা না, শুধু হাসপাতালে। আচ্ছা, হাসপাতাল কেন? হাসপাতাল, স্কুল, কলেজ এই তিনটে তো দিতেই বলেছে। তারপরে কালকে কয়েক জায়গায় দেখলাম বড় সিলিন্ডার নেমেছে, তবে ওটা কোন কোম্পানির আমি সঠিক জানি না। বাড়ি যে যাওয়ার সময় রাত্রেবেলায় দেখলাম। তাহলে কি কি ভাবছেন, এই যদি বাজার থেকে এত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে, তাহলে কি আপনারা খাবারের দাম বাড়াবেন ভাবছেন? না, এখানে তো সেটা করা যাবে না। স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য করা যাবে না। আমাদের যেটা রেট করে দিয়েছে সেটাই করতে হবে। এখন আমি আমার লাভ হলেও করতে হবে, লোকসান হলেও করতে হবে। জানি না এখন, আর সারাদিনে যা মানে ছেলে মেয়েদের এই আর গ্যাসের এই দিয়ে আমি লেবারের টাকা তোলা মুশকিল হয়ে গেছে। কতজন কাজ করে? আমার এখানে 10 জন কাজ করে। 10 জন কাজ করে।